জয়িতার কিচেনে আজ স্টাফড পেপার উইথ চিকেন অ্যান্ড চিজ করব। আর বাংলায় যদি খুব সহজ করে বলি তাহলে পুর ভরা একটা চিলি করব। এই পেপারগুলোকে আমরা চিলি বলতে পারি, আমাদের দেশে এটা চিলিই বলে। তো এই চিলিটাকে চিকেন আর চিজ দিয়ে পুর একটা দিয়ে ফ্রাই করব। খুব সহজে একটা, এটা কিন্তু ইফতার একটা খুব ভালো আইটেম হবে। চিজ আমি এখন ইউজ করছি, এটা এই চিজারিয়ার মোজারেলা চিজ এটা ইউজ করছি, যে কোনো চিজ আপনারা ইউজ করতে পারেন। চিকেনটাকে দেখুন একেবারেই ছোট ছোট করে কেটে রেখেছি। চিকেনটা দেখুন একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। এটাকে চাইলে পরে এটা কিন্তু ম্যাশড করে করা যায়, অর্থাৎ একেবারে গ্রাইন্ড করে নিয়েও করা যাবে চিকেনটা, কিন্তু যাতে খাওয়ার সময় একটু টেক্সচার লাগে চিজের সাথে, সেজন্য আজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি চিকেনটা একেবারে গ্রাইন্ড করেও দিয়ে থাকি। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে আদা বাটা, কিছুটা রসুন পেস্ট করা। এখানে আমি 2টো চিকেনের ব্রেস্ট নিয়েছি, বলতে ভুলে গিয়েছি। তো এই অনুযায়ী একটা মশলার পরিমাণটা নির্ভর করবে। আমি 1.5 টিস্পুন পরিমাণ রসুন দিলাম, আর জিঞ্জার বা আদা বাটা দিলাম 1/2 টিস্পুনের একটু বেশি, 1 টিস্পুনের একটু কম। কুচনো রসুন দিয়ে ফোড়নটা দেব। সয়া সস দিব, এখানে আমার 1.5 টিস্পুন পরিমাণ সয়া সস লাগবে 2টো ব্রেস্টে। সয়া সসটা আমি এইভাবে দিয়ে থাকি, অভ্যাস হয়ে গেছে তো এটা আন্দাজ আছে। ব্যাস এই পরিমাণ হলেই হয়ে যাবে। এখানে আমি কালো আর সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এটা 1/2 টিস্পুনের মতো, কিংবা তার চেয়ে একটু বেশি হতে পারে। স্বাদ মতো লবণ, যতটুকু লাগে। এখানে সয়া সসে একটু লবণ আছে, তাই লবণটা হিসাব করেই দিলাম। খুব বেশি একটা মশলা বহুল এটা রান্না না, আমি একটু অরিগানো দেব এখানে, এটা অপশনাল, আপনারা চাইলে পরে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এখানে 1/2 টিস্পুন পরিমাণ অরিগানো দিয়ে দিলাম। ব্যাস এটা ম্যারিনেট করে রাখবো। কোনো কিন্তু হলুদের গুঁড়ো দিচ্ছি না, আপনারা যদি মনে করেন হলুদ দিবেন কিংবা লাল মরিচের গুঁড়ো দিতে চান, এটা স্বাদ চেঞ্জের জন্য তো দেওয়াই যেতে পারে। মাখিয়ে নিলাম সবগুলো। এই স্টাফড চিকেনটা করার জন্য চিলি দিয়ে বা চিলি উইথ স্টাফড চিকেন করার জন্য এটা কিন্তু আমি আমার কি বলবো নিজস্ব একটু স্টাইলেই করছি। এটা বিভিন্নভাবে করা যায়, একে আপনারা ওই কোনো গ্রামারের মধ্যে যাচ্ছি না, আপনারা যদি পছন্দ করেন একটু ট্রাই করে দেখতে পারেন। আমার কিন্তু ভালো লাগে সবসময়। মাখিয়ে রাখলাম। এখানে কোনো হলুদ গুঁড়ো বা শুকনো মরিচের গুঁড়ো ইউজ করলাম না, আপনারা চাইলে করতে পারেন, সেটা একটা আলাদা টেস্ট দিবে। চিকেনটা ম্যারিনেশন হতে থাকুক, আমরা ততক্ষণে একটু চিলিটা প্রিপেয়ার করে নিই। একটু কেটে নেব। এই পেপারগুলো বাংলাদেশে এখন ভালোই চাষাবাদ হচ্ছে, যে জন্য করতে পারছি। এটা আমি করব কি, এই এখানে যে বিচিগুলো আছে বা একটু সাদা সাদা অংশগুলো আছে, এগুলো একটু কুড়িয়ে ফেলে দিব। আরেকটাও আমি কেটে দেখাই, খুব সাধারণ একটা ব্যাপার। এই পর্যন্ত কেটে আমরা এই ভেতরে পুরটা ভরে দিব। এই ফাঁকে চিজটাও আমি একটু গ্রেট করে নিব, অত বেশি চিজ লাগবে না। এটার কি বলবো, এখানে 4 টেবিল স্পুন পরিমাণ বা 5 টেবিল স্পুন পরিমাণ আমি চিজ দেব। চিকেনটা রান্নায় চলে এলাম, ম্যারিনেশন হয়ে গিয়েছে। সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে অলিভ অয়েলও করতে পারেন। তেলটা আমি কমিয়ে নিয়েছি একেবারে। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি পেঁয়াজ লাগবে না, 2টো ব্রেস্টের জন্য এইটুকুই যথেষ্ট। সিজনিং করে নেব। কুচনো রসুন দিয়ে দিলাম, এটা দাঁতে পড়লে ভালো লাগবে। যারা রসুন পছন্দ করেন না তারা এটা স্কিপ করলেও চলবে। পরিমাণ মতো
কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। এটা তো ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন। আমার মনে হচ্ছে আমি আর একটু দিব। গোলমরিচ থেকে একটা ঝাল আসবে। চিকেন অ্যাড করে দেব। চিকেনটা কিন্তু এটাকে আমরা 80% কুক করব, আর বাকি 20% এটা ওই চিলির ভিতরে, স্টাফ চিলির ভিতরেই এটা কুক হয়ে যাবে। ঢেকে দিলাম যাতে একটু সব কিছু মশলাগুলো যাতে একসাথে এটার ভিতরে ঢুকে যেতে পারে। খুব অল্প সময়ের জন্য, বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু অনেক পানি বের হবে। দেখুন মিনিট খানিক হয়ে গিয়েছে, চিকেন কীরকম পানি ছেড়ে দিয়েছে। এটা রান্না করবো না, তাহলে এটা পানি শুকোতে চাইবে না। এখন শক্ত শক্ত লাগছে ঠিকই চিকেনটা, কিন্তু একটু পরে কিন্তু চিকেনটা ঠিকই সফট হয়ে আসবে। কুক হয়ে গেলে সফট হয়ে আসবে। জাস্ট চিকেনের পানিটা শুকিয়ে নিতে হবে আমাদের। রান্নার সময় একটু লবণ আর ঝালটা চেক করে নেবেন। আমি এই ফাঁকে কিন্তু চিজটা কেটে রাখছি ছোট ছোট করে। গ্রেট করবার দরকার হবে না, যেহেতু এটা ভিতরে থাকবে, এটা গলে যাবে। বাইরে যদি দিতাম তাহলে এটাকে একটা ড্রেসিংয়ের ব্যাপার থাকতো, মানে দেখার সৌন্দর্যের ব্যাপার থাকতো। মোজারেলা এই চিজটা অনেকটা সফট, যে জন্য একটু আমি স্লাইস করেই নিচ্ছি ছোটো ছোটো চিকন চিকন করে তার সাথে দিয়ে দেওয়ার জন্য। এই পর্যায়ে চিকেনে আমি একটু ক্যাপসিকাম হাফ পোর্শনটা অ্যাড করলাম, জাস্ট সফটনেস আনার জন্য। এই পুরটা যাতে একটু সফট লাগে, ক্যাপসিকামটা একটু সফট হয়ে আসবে তার সাথে, তখন এটা ভালো লাগবে। ক্যাপসিকামটা না দিলেও চলে, আমি তো ক্যাপসিকাম টাইপেরই একটা চিলিতে বা পেপারে, ক্যাপসিকাম একটা পেপার, তো আমরা ক্যাপসিকাম বলি, কিন্তু একই টাইপের জিনিস। এখানে একটু দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিই সফট হয়ে আসার জন্য, কিছুটা সফট হয়ে যাক। তারপর আবার নেড়ে নেড়ে চিকেনটা কিন্তু এই যে গুটি গুটি হয়ে আছে, এটা কিন্তু ছোট ছোট করে ফেলবো। আমাদের স্টাফিংয়ের চিকেনটা হয়ে গিয়েছে, আমরা এটাকে একটু নামিয়ে নিব, আর চিজটা গরম গরম থাকতেই এটার সাথে অ্যাড করে দিব। হয়ে গিয়েছে। এখন ঝটপট এটা বানিয়ে ফেলবো। এটা খুব ঝটপট একটা স্ন্যাক্স, খুবই ঝটপট, মানে কোনো সময়ই লাগবে না। ইফতারের জন্য এটা খুব ভালো একটা স্পেশাল একটা প্রোটিন মেনু হতে পারে। এখন এই চিজটা এখানে স্টাফিং এর মধ্যে ভিতরে দিয়ে দেবো, এভাবে দিয়ে দিব। এই যে স্টাফিংটা দেখিয়ে দিলাম, এটা এইভাবে বন্ধ হয়ে যাবে, এইভাবে একটু বন্ধ করে দিব চাপ দিয়ে। বাস, খুবই শ্যালো ফ্রাই হবে। অলরেডি তেল দিয়ে দিয়েছি, আমি সয়াবিন তেলেই করছি। আরও একটা এইভাবেই পুড়ে ভরে দিয়ে দিলাম। চিকেনটা সুবিধার জন্য মাখিয়েও নিতে পারে। খুব শ্যালো তেলে ফ্রাই করছি, যেহেতু চিজ আছে, অন্য কিছু দেওয়ার দরকার নেই। এইভাবেই গোটাটা ধরে একটু সাবধানে তুলতে দিই। এইভাবে হয়ে গিয়েছে, প্রায় এক সেকেন্ড ফ্রাই হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এটা আমরা তুলে নিতে পারবো। এখানে সিদ্ধ হওয়া বা কাঁচা কাঁচা খাবো এমন কোনো ব্যাপার নাই। এটা পেপার, যেহেতু এটা এইভাবেই সালাদের মতো খাওয়া যায়। আর যেহেতু চিকেনটা রান্না করা দিয়েছি স্টকটা, এজন্যই এটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না। চিজটা ভিতরে মেল্ট হয়ে গেলেই হয়ে গেল। আমার একটা পেপার হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। খুবই খুবই দারুণ লাগবে খেতে, অপূর্ব। এটা ফুল মিল, দারুণ লোভনীয় স্টাফ পেপার উইথ চিকেন, একদম রেডি, অ্যান্ড চিজ একদম রেডি খাবার জন্য। আর অপেক্ষা মাত্রই নয়, এখনই খেয়ে ফেলবো।